कानून व्यवस्था बिगड़ेगी, लोग बिगड़ेंगे, ये कभी स्वीकार नहीं किया जा सकता। मौजूदा सरकार उनके साथ कभी समझौता नहीं करेगी। मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने रविवार को राजधानी के हाराधन संघ क्लब द्वारा आयोजित रक्तदान शिविर का उद्घाटन करते हुए ये बात कही। मुख्यमंत्री ने ये भी कहा कि एक समय था जब ये प्रतियोगिता होती थी कि कौन सा क्लब अधिक शक्तिशाली हो सकता है। लोग सुरक्षा के लिए एक क्लब के सदस्य बन जाते थे, लेकिन सुरक्षा के लिए एक मजबूत क्लब के सदस्य भी बन जाते थे। मौजूदा राज्य सरकार इसी मुद्दे को ध्यान में रखकर काम कर रही है। लोग बिगड़ेंगे, कानून व्यवस्था बिगड़ेगी, सरकार उससे कभी समझौता नहीं करेगी। इसलिए मुख्यमंत्री ने सभी से मामले पर ध्यान देने का आग्रह किया। मुख्यमंत्री ने आज विभिन्न क्लबों के संदेश के रूप में ये कहा कि यदि कोई क्लब क्षेत्र में रहना चाहता है तो उसे उस क्लब की सदस्यता स्वीकार करनी होगी। इस तरह की घटनाएं नहीं होनी चाहिए। ये सुनिश्चित करने के लिए ध्यान रखा जाना चाहिए कि लोगों पर सदस्यता लेने का दबाव ना हो। एक क्लब एक मिनी सरकार है। क्लब की बड़ी भूमिका है। आजकल नई पीढ़ी के कुछ लड़के और लड़कियां पढ़ाई में व्यस्त हैं और वे क्लब में नहीं आना चाहते हैं और कुछ नशे के आदी हो गए हैं। ये अगरतला उपनगरों में अधिक आम है। इसलिए हम सभी को मिलकर युवाओं को नशे की लत से छुड़ाना चाहते हैं। रक्तदान शिविर के उद्घाटन के मौके पर मुख्यमंत्री डॉक्टर मानिक साहा, विधायक सुरजीत दत्त, अगरतला नगर निगम के मेयर दीपक मजूमदार सहित अन्य मौजूद थे। মানে কোথায় কনসেন্ট্রেট করব পড়াশোনার প্রতি, কোথায় কনসেন্ট্রেট করব সামাজিক কাজকর্মের প্রতি, কিন্তু তার থেকে দূরে গিয়ে আমরা দেখি ওইসব ক্লাবের প্রতি উচ্ছৃঙ্খল ক্লাব, আমি বলবো ওই সময়ের যে উচ্ছৃঙ্খলতা ছিল সেই দিকে আমরা দাবিত হতাম যে নিজের নিরাপত্তা যেন ঠিক থাকে। তো আমি বলবো মানুষ যদি ঠিকভাবে শ্বাস প্রশ্বাস না নিতে পারে কেন ভয়ে থাকে। আমি এরকমও দেখেছি অনেক ক্লাবের কর্মকর্তা, ওই বেশি তো লোক কাজ করে না ক্লাবে, কিন্তু ওই ক্লাবের যে কর্তা ওকে যদি একবার হ্যালো না বলা হয় তো সাধারণ মানুষ হ্যালো বলেছে মানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি পাড়াতে আরামসে থাকতে পারবো, এই ধরনের মানসিকতা কিন্তু অনেকের আছে। কিন্তু ওই লোকগুলো কিন্তু আমি দেখেছি কোনো অবস্থায় ক্লাবের সাথে যুক্ত হয় না, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যারা ক্লাবের সাথে যুক্ত ওরা আগামী দিনে দেখলাম যে অনেক বেশি এস্টাবলিশ। আর যে লোকটা ওই কলার ছড়ি কিনে সন্ধ্যার সময় আস্তে আস্তে বাড়ির ক্লাবের পাশ দিয়ে চলে গেছে, এর গার্হস্থ্য সমস্যা এবং সামাজিকভাবে ও কিন্তু অনেক পিছিয়ে গেছে এবং ওর সমস্যাই সমস্যা। আর যারা ক্লাব নিয়ে থাকে দেখা গেল মানুষের সব সমস্যার সমাধান করে এবং নিজের সমস্যা তো কোনদিনই আসে না এবং ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত। তো আমি এটার একটা কারণ আছে, এটা কিন্তু বুঝতে হবে যে ভালো ভালো যারা সমাজের জন্য সত্যিকারের অর্থে যাদের ইন্টেলেক্ট আছে তারা যদি দিতে পারে তাহলে আরো বেশি সমৃদ্ধ হবে পাড়া এবং ক্লাব এবং ওই অত্র এলাকায়। তাদেরকে আকৃষ্ট করতে হবে যাতে এই ক্লাবের প্রতি আসে। আমরা অনেক ধরনের কালচার আমরা শুনি, জায়গা কিনলে পয়সা দিতে হবে, কিছু একটা বেচা কিনি হলে পয়সা দিতে হবে। তো এর থেকে বাঁচতে গিয়ে ঠিক আছে ডোনেশন একটা বিষয়, ডোনেশন অব্দি ঠিক আছে, কিন্তু জবরদস্তি আমার যদি মনের থেকে আমি মনে করি যে না এই ক্লাব ভালো কাজ করছে এর জন্য আমি ডোনেশন দিলাম, সেটা একটা দিক। কিন্তু গায়ের জুড়ে একটা আতঙ্কের মধ্যে থাকে, কোথাও একটা পাড়ার মধ্যে একটা জায়গা কিনবে বা বিক্রি হবে, এখন তো বিক্রি করলেও নাকি পয়সা দিতে হয়। এক ভদ্রলোক বিক্রি কখন করে যখন তার টাকার প্রয়োজন তবেই তো বিক্রি করে। আগে ছিল কিনলে পয়সা, এখন বেচতে গেলেও নাকি পয়সা। তো আমি এই কালচার থেকে এই গায়ের জোর দিয়ে আর মানে পুলিশ দিয়ে বাহিনী দিয়ে কিন্তু এগুলো সমাধান সম্ভব নয়। যে সম্ভব একমাত্র সামাজিক যারা এই ধরনের সংস্থা চালায় এবং এনজিও যারা চালায় তাদের অনেক বেশি দায়িত্ব। উত্তর শ্রী বৃদ্ধি ঘটক, এখানে আমার বহু ডাক্তারবাবুরাও আছেন, আমি ওনাদের দেখতে পাচ্ছি। ব্লাড ছাড়া আমরা অপারেশন টেবিলে গেলে আগে জিজ্ঞেস করি যে ব্লাড রেডি আছে কিনা, 2 বোতল নিয়ে মিনিমাম 2 বোতল, মানে বলে 1 বোতল দিলেই চলে, হবে না। ডাক্তারবাবু আমার সাথে একমত হবে 2 বোতল যদি না থাকে আমরা সাধারণত, কারণ কোনো লাভ হয় না, তবেই আমরা অপারেশনে নামি। তো আমরা সবসময় রক্ত নিয়েই খেলাধুলা করি। তো আমার এখানে একটা ছোট্ট একটা ঘটনা আমি বলি। একবার যখন স্টুডেন্ট লাইফে
কলেজ থেকে রাত্রিবেলা সিনেমা দেখে ফিরছি, তো কিছু লোক আমরা 8-10 জন ডাক্তারবাবুরা আছিলাম, তো ওদের সাথে ঝগড়া হয়ে গেছে রাস্তায়। তো এক ডাক্তারবাবু বলছে তো একটা ছুরি বের করেছে, পার্টনার কথা বলছি, ছুরি বের করেছে, বলে বেশি কথা বলবেন না, এরকম করবো। তো ওই ডাক্তারবাবু বলছে তুমি যে ছুরিটা বের করেছো এই ছুরি আমরা হসপিটালে দেখি, আর রক্ত তো আমরা রোজ দেখি। ও বুঝতে পারলো না কি বলছে। তা আমাদের ছুরি টুরি দেখাবে না। আর ডাক্তারদের উপর আক্রমণ তো সর্বত্র, সব টার্গেট, হসপিটালে গেলেই রোগীর লোক। তা আমি ওইসব লোকদেরকেও বলবো যে এই পৃথিবীতে আসার সময় ডাক্তারবাবু সার্টিফিকেট যদি না দেয় যে ইউ আর বর্ন, তাইলে কিন্তু ও রেজিস্ট্রেশন হয় না। আবার মৃত্যুর পরেও কিন্তু ডাক্তারবাবু যখন সাইন করে যে হি ইজ ডেড, তবেই কিন্তু ও শ্মশানে নিয়ে যেতে পারে। কাজে ডাক্তারবাবুদের সাথে সাথে সম্মান সবাই রাখে। এই কথাগুলো বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। কিন্তু পাশাপাশি ওই কাজগুলো আমাদের করতে হবে, সবার বিশ্বাসটা অর্জন করতে হবে, সব মানুষের বিশ্বাস অর্জন করতে হবে, যাতে এই পাড়াতে মুষ্টিমেয় কোনো লোক না আসে। এই পাড়ার কত ভোটার যদি আপনি ধরেন, কত ভোটার আছে, অনেক ভোটার। তো প্রতিটা লোক এখানে ক্লাবে, ওরা যদি বীরচন্দ্র লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পারে, তো ক্লাবের মধ্যে কেন আসবে না? বিভিন্ন বিষয়ে সেমিনার নিয়ে কথা বলবে না, বিভিন্ন উপদেশ দেবে না? আমি এমনও দেখেছি যখন আসে কোনো কিছু বলতে, যিনি ক্লাবের হর্তাকর্তা উনি বলে আরে আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আমি যেটা বলছি সেটাই। এই ধরনের বাতাবরণ, আমি বলছি না একদম 100% এখন ত্রিপুরাতে নেই, কিন্তু এই বাতাবরণ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। বড় কষ্ট হয় যখন এইসব জিনিস দেখি যে একটা এরিয়ার মধ্যে যেতে গেলে কারোর কাছে রেজিস্ট্রেশন কেন আমি চাইবো? আমি এখানে রেসিডেন্ট, আমার রেসিডেন্সির সার্টিফিকেট আছে, তো আমি কাউকে ভয় পাবো কেন? তো এই ধরনের চাপ, সেই চাপ মানুষের থেকে যদি সরানো যায় এবং মানুষের সাথে যদি আমরা সংবাদ করি, কথাবার্তা বলি, তার সম্পর্কে জিজ্ঞেস করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়। বিভিন্ন বিষয়ে এখন তো আমি যে জায়গায় আছি, বিভিন্ন কথাগুলো আমার কাছে আসে, বিভিন্ন রিপোর্ট আমার কাছে আসে। তো যখন এইগুলো শুনি, এইগুলোই করবো না ডেভেলপমেন্ট করব, দেশের ডেভেলপমেন্ট করব, আজকে যেসব ইস্যুগুলো, বড় বড় ইস্যুগুলো আছে, এগুলো করবো না খালি এইসবই করবো। তো একমাত্র আপনাদের হারাধন সংঘ, আমি বলছি না, হারাধন সংঘের কিন্তু নাম আছে, সেই বিষয়ে আমি বলছি না, কিন্তু যেখানে আমি যাই ক্লাবে, কারণ আমার সেই ট্রেনিংটা কিন্তু আমি ক্লাবে, আমি সেক্রেটারি পরে প্রেসিডেন্টও ছিলাম কয়েক বছর, তো সেখানে আমি দেখেছি। তো তার থেকে আমি যে অভিজ্ঞতা আমি সঞ্চয় হয়েছি, যে ক্লাবের ভূমিকা একটা বিরাট ভূমিকা, এবং ক্লাব আমি বলবো একটা মিনি গভর্নমেন্ট আমি বলবো। যে কারণে অনেকে আমাকে বলছে যে আরে ডাক্তারবাবু উনি কি সরকার চালাতে পারবে কি? তো যেহেতু ওই ট্রেনিংটা আমার হয়ে গেছিল, তো এর জন্য ওই মিনি গভর্নমেন্ট আমি এই কারণে বলি যে এখন বর্তমান যে গভর্নমেন্ট আমার পক্ষে কোনো সমস্যাই হয় না চালাতে গিয়ে। তো এখানে কিন্তু বেসিক, আর যারা ইয়াংস্টার যারা আছে তাদেরকেও আকৃষ্ট করতে হবে সবাই। এখন জানি একটা বিরাট গ্যাপ কিন্তু আসছে, কেউ ক্লাবের মধ্যে নিজের ছেলে মেয়েদের আনে না। তোর ক্লাবে আসতে হবে না, আমরা দেখি। আর আমি কতদিন টিকবো? নেক্সট জেনারেশন আসতে দেয় না, পড়াশোনা নিয়ে যাও, বিদেশে যাও, বাইরে যাও। এতে একটা বিরাট ভ্যাকুয়াম কিন্তু একটা ক্রিয়েট হচ্ছে। কারা এখনো বয়স্ক যারা আছে ওরাই সব আজকে ব্লাড ডোনেশন ব্যবস্থা করবে, খেলাধুলার ব্যবস্থা করবে, বিভিন্ন বিষয় আলোচনা করবে, কিন্তু লোক কিন্তু আপনি পাবেন না। আবার আরেকটা ইয়াংস্টারের মধ্যে লোক, যেটা আমাদের মেয়র সাহেব বলেছেন, এখন নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেশনের যুক্ত হয়ে যাচ্ছে। তো এদের প্রতি নজর রাখা, বিভিন্ন জায়গায় যখন আমি ইলেকশনের সময় আমি বিভিন্ন ঘরে ঘরে যখন যাই, অনেক মা বোনেরা বলেছে ভোট তো আমরা দেবো, খালি ওদেরকে আপনারা বাঁচান। ওদেরও হাতের থেকে বাইরে চলে গেছে। এবং আগরতলা শহরতলিতে আমি দেখেছি একটা বিষয়, এখানে আস্তাবল মাঠেও আপনারা দেখেছেন, রাতের আমার কাছে খবর আসে এগুলো। এইগুলো তো আপনাদের দায়িত্ব, যে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে সন্ধ্যের পরে কেন কিসের আড্ডা ভাই তোমার এখানে? খেয়ে কি করছে এখানে? সরকার সাহায্য করবে, আপনারা এই বিষয়ে এবং এটা মানে সবাই মিলে যদি আমরা সাহায্য করি, তাহলে লোক কিন্তু কম, ভালো লোক কিন্তু বেশি। তাদেরকে একসাথে করা এবং এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা ভয় এখনো দেখছি। এবং ফিলোথ্রপিক ওয়ার্ক তো করেনি, খেলাধুলার সাথেও এখানে বলা হয়েছে যে কিভাবে খেলাধুলার সাথে যুক্ত হয়েছে।
মহিলা টিম নিয়ে উনি কথা বলেছেন। তো সবসময় ওনারা সামাজিক কাজ করেন। সামাজিক যেসব বিষয়গুলো আমাদের সামনে আছে সেগুলোকে যদি আমরা অ্যাড্রেস করি তাহলে অন্যান্য যেসব সমস্যা আমার মেয়র সাহেব অলরেডি বলেছেন সেই সমস্যা থেকে কিন্তু আমরা অনেক দূরে থাকতে পারি। 70 দশকে আমরা দেখেছি ক্লাবের কালচার কি। আমি নিজেও একটা আভিজাত্য ক্লাবের প্রথমে সেক্রেটারি ছিলাম, প্রায় 15 বছর সেক্রেটারি ছিলাম। তো অনেকে আটকে উঠলো, আরে তুই ক্লাবের সেক্রেটারি, ডাক্তারি করবি না সেক্রেটারি ক্লাবের? তো সাংঘাতিক অবস্থা এখানে, অস্ত্রের ঝংকার, তখন বোমার ঝংকার এইসব চলতো এখানে। তো লাইফ ইজ এ চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট করলাম। তো দেখা গেল সেই তৎকালীন সময়ে বন্দুকের গুলিও, রিভলভার থেকে সেই গুলিও ছুটতো, তখন কয়েকজন মারাও গেছেন। বিভিন্ন সময়ে মাথার মধ্যে ইঞ্জুরি, হসপিটালে নিয়ে যেতাম। তো সব কালচারই মোটামুটি তৎকালীন সময়ে আমার খুব ভালো করে অভিজ্ঞতা আছে। কিন্তু আজকের তারিখে যে পরিবর্তন সেটি ভাবা যায় না। এমন একটা সময় ছিল যে কোন ক্লাব বেশি শক্তিশালী, বহু লোক অন্য পাড়ার হয়েও ওই পাড়াতে গিয়ে তার মেম্বারশিপ নিত, যাতে ওর নিরাপত্তার দিক দিয়ে যেন নিশ্চিন্ত থাকে। এটা কিরকম অবস্থা ছিল যে আমি এক জায়গার কিন্তু আরেক পাড়ার, যাতে আমার সাথে শক্তিশালী একটা ক্লাব আছে, কোনো সময় কোনো অসুবিধা হলে ওরা, আমি সমস্যায় পড়লে ওরা বাঁচাবে। অর্থাৎ সামাজিক কাজ কিন্তু নেই, খালি বাঁচার জন্য ওই ক্লাবের সাথে যুক্ত হওয়া। কারণ এই বিষয় নিয়ে পার্টিকুলারলি আইন শৃঙ্খলা নিয়ে এবং মানুষ অধঃপতনে যাবে, অবক্ষয় হবে, তার সাথে কোনো অবস্থায় আমরা আপোষ করবো না, সরকার তো আপোষ করবেই না। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন। আজকে যারা এই ব্লাড ডোনেশন, আমি শুনলাম প্রায় 35 জনের মতো ব্লাড ডোনেশন করছে, তাদেরকে স্বেচ্ছা রক্তদান করছে, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং তাদেরকে দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে আগামী দিনের আরও যারা ব্লাড দিতে ইচ্ছুক। আমাদের যে ব্লাডের যে স্বল্পতা হয়, তার যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সেটা সমতা রাখার জন্য অন্যরা যেন সত্য হয়ে ব্লাড, এখানে বিভিন্ন জায়গায় আমাদের ব্লাড সেন্টার আছে, বা এই ধরনের ক্যাম্প করে ব্লাড ডোনেট করতে পারে। এবং যারা আজকে এই ব্লাড ডোনেশনের যে আমাদের স্বাস্থ্য সাথে জড়িত যারা লোকরা আছেন, তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। তো এই 2-4টি কথা বলে, জানি না আপনার বেশি কটু কথা বললাম কিনা, তো এই 2-4টে কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই